আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, বাট আমি আপনাদের দোয়ায় ভালোবাসে অনেক অনেক বেশি ভালো আছি। এটা হচ্ছে যে আমার ফুল বাগান। সো আজকে ফুল বাগানটা পরিষ্কার এবং কি পরিচ্ছন্নতা করব। দেখেন কীরকম ফুল দাগ, এটা হচ্ছে ফুল বাগান। ফুল বাগানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর গাইস এটা হলো যে দেন ফুলগুলো এখন অবধি ফুটে নাই। আর দেখেন এই যে এটা কত সুন্দর একটি ফুল। আর আমি কানের ভিতর 3টা 4টা নিয়েছি একদমই, মানে ফুল না ফুল, একদম ফুলের কলি। দেখেন কত সুন্দর একটি ফুল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, বাট আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি। তো এটা হলো যে আমার নিউ একটি ব্লগ। তো আশা করি সবাই আপনারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। সো আমাদের বাড়ির পাশে কি কি রয়েছে অবশ্যই এই ভিডিওতে আমি দেখাতে চলছি, সিরিয়াসলি। আর এই ভিডিওতে আপনারা কিছু গাছ দেখতে পারবেন, যেটা ফুল গাছ। এই যে দেখেন, এটা এই যে দেখেন, এই হলো যে আমার ফুল গাছ। তো আমি কিন্তু আমার বাড়ির পাশে যে ফুলের টবগুলো লাগাইছি সেটা হয়তো বা দেখতে পারবেন, রজনীগন্ধা। সো আপনারা দেখতে পারবেন, এটা থেকে প্রায় দ্বিগুণ ফুল গাছ আমি রোপণ করতে পারবো, যেটা আমার বাড়িতে আমি তৈরি করছি। চলুন। আর গাছ দেখুন, বাড়ির পাশে আমি কিন্তু এখানে ধনিয়া গাছ এবং কি সব শাকসবজি, দেখেন কত সুন্দর করে একটি চাষার জন্য কাজ করছি আমরা। এ হলো আমাদের চাষ। তো আমরা এখানে কিন্তু চাষাবাদ করি, অনেক ধরনের অনেক কৃষিকাজ চাষ করি। এই যে এখনও বীজগুলো ভালোভাবে উঠছে না, তো আপনাদেরকে যখন উঠবে তখন আরও সুন্দর করে দেখাবো। আর গাছ এটা হলো যে আমাদের আলু ক্ষেত। এই যে দেখুন, এটা হচ্ছে যে আলু ক্ষেত। তো এখানে আমরা আলু চাষ করি, আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হলো যে হলুদ গেন্দা গাছ। তো এটার ঘ্রাণটা শুকতে অনেক সৌন্দর্য, বাট অনেকটাই সৌন্দর্য এবং কি অনেকটাই পপুলার, অস্থির লেভেলের একটি ঘ্রাণ। তো এটা হচ্ছে যে হলুদ গেন্দা। তো আমি দেখাবো আপনাদেরকে আরও কয়েকটি গেন্দা ফুল গাছ আছে। এটা হলো যাই রজনীগন্ধা। তো এটা অনেক বড় বড় হয়, এটা আমার কানের ভিতরে আছে। এই যে গেন্দা ফুল গাছ আছে। এটা হলো যাই গেট ফুল গাছ, এখনো অবধি ফুলগুলা ফুটে নাই। সো ফুটবে আরও কিছুদিন পরে, ফুলগুলো ফুটবে। এগুলো হলো যাই সাধারণত, এই ফুলটার আমি নাম জানি না। মোটামুটি অনেক ধরনের অনেক ফুল আছে আমার বাড়িতে। যে দেখেন, এই হলো ফুলের জাঁক। এই যে দেখেন, আমি একটা গাছের বউ গাছটারে ভাঙি ফেলাইছি, তারপর এখন অবধি ফুল কমে নাই, ফুলের কমাকমতি নেই। এই যে দেখেন, এই যে ফুল এই। আর গাছ এই তো দেখেন, এই যে সিবেদি, এটা কি ফুল গাছ হতে পারে? আপনারা অবশ্যই নিশ্চিত কমেন্ট করবেন কোনটা কি ফুল গাছ। চলুন আমরা মূল ভিডিওতে যাই। তা আজকের ভিডিওটার টপিক হলো যে এটা, যে আজকের ভিডিওর টপিক হলো যে এটা, যে আমি কতগুলা ফুল গাছের টপ এখানে লাগিয়েছি। আমার বলতে এটা আমার না, অন্য কারো হইতে পারে। তো এটা ঘুরে আমাদের বাড়িতে মূলত এখানে একটা ফুলের টপ লাগানো হয়েছে শুধুমাত্র রজনীগন্ধা। তো এখান থেকে প্রায় ছড়াই গেছে যে প্রচুর প্রচুর ফুল গাছ হয়েছে এখানে।
আর তাছাড়া শুধু এটা না, এই যে দেখেন এই যে ফুল গাছগুলো দেখছেন কত সুন্দর একটি মানে আবৃত একটি ফুল গাছ, অনেক সৌন্দর্য এটার ভিতরে পাওয়া যায়। আর এটা হলো যাই সাতা ফুল গাছ, পাতাগুলো কিন্তু অনেক মিশানো, একদম সুন্দর, কিরকম একটি লাগে না। আর গাছ এখন যাব আমরা আমাদের কলা বাগানে, চলুন। এখানে আমি মানে কলা কাটি নিয়ে গেছি একবার। আর গাছ এটা হলো যে আমাদের কলা বাগান, সেই কলা বাগান যেখানে আমরা কলা চাষ করি। বাট অনেকগুলো ফুল বাইর হয়েছে এই কলা গাছ থেকে, এটা হলো যাই গ্যারপান কালা। তো এখানে কিন্তু মানে একবার এক ছড়া ধরছে, আর আমি কিন্তু এখান থেকে নিয়ে গেছি কাইটা, প্রায় এক সপ্তাহ ধরে খান গেছে। আর এখানেও আমরা কিন্তু কৃষিকাজ করি, দেখেন এই টুকটাক মোটে মানে নিজের খাওয়ানোর লাই করি যা করি, আর বাইরেটা বাদ দিলাম, এই যা করি টুকটাক করি দেখেন। আর যে এরিয়াটা আপনাদেরকে দেখাইতেছি এই এরিয়াটা শুধু আমাদেরই, এই এরিয়ার ভিতরে যা আমরা করছি এটা আমাদের কৃষিকাজের জন্য। দেখুন পুরো এরিয়াটা কৃষিকাজে এইছে। সো গাইস এই যে এই এরিয়ার ভিতরে আরও কিছু গাছ রয়েছে, এটা হচ্ছে বাঁশ গাছ, বড় বড় বাঁশ গাছ, যেটা আপনারা হয়তো বা চিনতে পারেন, এরকম মোটা হয়। তো এটার এখনো অবধি সেই দেয় নেই, কোনটা দেয় নেই, যতটুকু এই দেখেন একদম চিকন বাজে উঠতেছে, কিন্তু এটা হবে যে অনেক মোটা, গাছগুলো কিন্তু অনেক মোটা হবে, বাঁশগুলো অনেক মোটা হবে। আর এটা যত সম্ভব জগদান গাছ, দেখুন এই যে আপনারা চেনেন কিনা জানি না, এই যে জগদান, আপনাদেরকে দেখতে দেখাই, এই যে দেখুন এই জগদান, অল্প কয়েকটা গাছ করছে এখানে জগদান গাছ। এটা দেখি এটার কি অবস্থা, এটা জগদান গাছ, চেনেন কিনা তা অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে। আর গাছ এটা হইলে যায় পেঁপে গাছ, কিন্তু মারা গেছে, কিন্তু পেঁপে কিন্তু এখনও রয়ে গেছে গাছের গাছ, গাছের পাতা পরিয়েছে আসলে, আমার কথা রং, গাছ মরে না এখনও। গাছ আপনাদেরকে আমি আমার এই ভিডিওতে যে আমার এরিয়াটা দেখাইছি, তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। যদিও আমার কথাগুলো এখনও অবধি ব্যালেন্স অনুযায়ী হইতে পারি না, কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না, নেবেনও না, হয়তোবা আমার কথাগুলো একটু বেশ কম হইতে পারে। সো আপনারা একটু নিজের মতো করে দেখবেন, যে নিজেরা কীরকম বাজে কথা বলতে পারেন ওটা অবশ্যই বলবেন কমেন্টে। যদি আপনার কোনো ব্লগ ভিডিও করার আশা থাকে তাহলে আমার মতো এরকম একটি ব্লগ ভিডিও তৈরি করতে পারেন, যেটা আপনার বাড়ির আঙ্গিনা। সো আমি কিন্তু ব্লগ ভিডিও এটা করার আইস, তাই আমি করি, কিন্তু আমার আর অন্য কোনো চ্যানেল নাই, পেজ নাই, এটাতে আমার শো। এই যে এখান দিয়ে ধরেন আমি নিজ জায়গা দিয়ে যাচ্ছি নিরে টিরি, কারণ এই যে দেখেন এ হলো যে আমাদের লেবু গাছ। সো এখানে কিন্তু প্রায় রমজানে, এবার রমজানে মনে হয় না আমরা লেবু খেতে পারবো ভালোভাবে, কারণ লেবুর রস দিয়ে আমরা শরবত বানাই, কিন্তু বাইরের থেকে আমরা কিনি না। সো এটা হচ্ছে যে আমাদের লেবু গাছ, এই দেখুন পুরা মানে এটা নাকা ছিল, আবার ওইটাও লেবু গাছ, ওই পাশে যেটা আছে এটাও লেবু গাছ। তো এই দুটোটার কিন্তু ভালো একটি ফল দেয় আমাদেরকে, তো এই ফলটা দিয়ে আমরা শরবত বানাই খাই। বাট এখন কিন্তু এখনও ধরে নাই, যে মাটিটা শুকিয়ে গেছে, আর মনে হয় ওইটার জন্য এরকমই হতে পারে। আর গাইস লাস্ট অবধি এসে আপনাদেরকে আরও একটি গাছ দেখাই, এটা হলো যাই বেল গাছ, যেটা শরবত বানাই খাই আমরা যখন বেল ধরতো তখন আর কি, এখন না। আসলে গাছ যত্ন ছাড়া যে কোনো জিনিস উন্নত হয় না, সত্যি কথা বলতে এটাই, যত্ন করতে হয় যে কোনো জিনিস। তেমনি দেখেন আমাদের এই গাছগুলো কিন্তু যত্নবিহীন হয়ে গেছে, যার কারণে ফল দিতে চায় না। দেখেন এই মাথা থেকে কেটে গেছে, এইটার কাজ হচ্ছে শুধুমাত্র ইন্দুরে কি মাথা তো ডাইরেক্ট কাটে দিব, এটা কি কি পাইলাম না এটা। আর এটা হলো যে আরেকটি ফুল গাছ, কাউয়া গেন্দা, কাউয়া গেন্দা চিনুন না, এটা হচ্ছে কাউয়া গেন্দা।